নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো দুর্দান্ত স্বাদের নিরামিষ এঁচড়ের রেসিপি। এঁচড় মানে কাঁঠালের রেসিপি। তো এটি আমি কিভাবে বানাই চলুন দেখে নেবেন। প্রথমে আমি এটি কেটে নিচ্ছি। কাটার আগে অল্প একটু তেল মেখে নিচ্ছি হাতের মধ্যে, যেন আঠা না লাগে, এর জন্যে কেটে নিচ্ছি। প্রথমে ভালোভাবে খোসাগুলি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, কাঁঠাল মানে এঁচড়, বাংলায় এঁচড় এবং অন্য ভাষায় কাঁঠাল। তো এটি ছোট্ট কাঁঠাল এটি খুবই সুন্দর সুস্বাদু হবে। কেটে এরকমভাবে হলুদ জলের মধ্যে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি 5 মিনিট। তাহলে হবে কি, কালো হবে না, সুন্দর হবে কাঁঠালের রং। রান্না করার পর অনেক সময় কালো হয়ে যায় এমনি হলুদ ছাড়া রেখে দিলে। তো এটি হলুদ জলের মধ্যে রেখেছি বলে এটি কালো হবে না। কিরকম ভাবে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি দেখুন। আর হাতের মধ্যে একদমই আঠা লাগেনি। প্রথমে আমি জল দিয়ে আঠাগুলি সরিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করার জন্য আমি প্রেসার কুকারে 1 কাপ জল দিয়ে বসিয়ে দিয়েছি। দেখুন, সেদ্ধ করা হয়ে গেছে। 10 মিনিট সেদ্ধ করেছি এটি। এখন মশলা নিয়ে নিচ্ছি। একটি টমেটো, তারপর দিয়ে দিচ্ছি 4টি কাঁচা লঙ্কা। এখন দিয়ে দেব আদা, 7-8টি আদার ছোট আদার পিস দিয়ে এবার খুব মিহি করে পেস্ট করে নেব জল ছাড়াই। এখন আরেকটি মশলা নিয়ে নিচ্ছি। দেখুন, অল্প দারচিনি, 1টি এলাচ, 1টি লং। তারপর নিয়ে নিচ্ছি চা চামচে 1 চামচ জিরা, গোটা জিরা। এটি আমি শিলের মধ্যে বেটে নেব। এবার দিয়ে নিচ্ছি 1 চামচ, চা চামচে 1 চামচ গোটা জিরা। সবগুলো উপকরণ আমি শিল পাটার মধ্যে আমি বেটে নেব খুব মিহি করে। সবগুলো উপকরণ, গরম মশলা, গোটা জিরা, গোটা ধনে। এখন 3 চামচ তেলের মধ্যে আমি প্রথমে একটি আলু, বড় সাইজের একটি আলু এরকম ভাবে টুকরো টুকরো করে কেটে আমি ভেজে নিচ্ছি। আলু ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ। নুন আর হলুদ দিয়ে লাল করে একটু 5 মিনিট ভালোভাবে ভেজে তুলে নেব আলুগুলো। আলু ভাজা হয়ে গেছে দেখুন, এবার তুলে নেব। নতুন আলু বেশি সময় লাগে না, সেদ্ধ হয়ে যায়। এবার এই তেলের মধ্যেই আমি সেদ্ধ করে রাখা এঁচড় মানে কাঁঠাল এটি ভেজে নিচ্ছি। 10 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর নুন দিয়ে 10 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব, একটু লাল করে। না ভাজলে টেস্টি হবে না। ভাজা হয়ে গেছে দেখুন, খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এবার কাঁঠালের এমনিতে নিজস্ব কোনো টেস্ট নেই, তো সুন্দর করে রান্না করলে খুবই টেস্ট হয়। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প একটু 5 ফোড়ন এবং তেজপাতা, 1টি শুকনা লঙ্কা। এটি অল্প ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি বেটে রাখা গোটা ধনিয়া, গোটা জিরা এবং গোটা গরম মশলা। খুব মিহি করে বেটেছি দেখুন। এবার দিয়ে দিচ্ছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, আধা চামচ হলুদ, আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। এবার 10 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো। মশলা সুন্দর যত ভাজা তত টেস্ট হবে তরকারি। মশলা কষানো হয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে।
দুর্দান্ত হবে তরকারি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর এঁচড় মানে কাঁঠাল। এবার আরো 10 মিনিট খুব ভালোভাবে এরকম আমি রান্না করে নিচ্ছি, মশলাটা যেন সবজির ভেতরে অ্যাবজর্ব করে এর জন্যে। এখন সাতলানোর পর দিয়ে দিচ্ছি 1 কাপ ভর্তি গরম জল। গরম জল দেওয়ার পর এবার আরো 10 মিনিট এটি কভার করে সেদ্ধ করে নেব একটু। 10 মিনিট হয়ে গেছে, সুন্দর হয়েছে তরকারি, দেখুন ফার্স্ট ক্লাস গন্ধ বেরোচ্ছে। এবার ঘি দিয়ে অল্প একটু চিনি দিয়ে আমি গ্যাসটি অফ করে দেব। খুব সুন্দর সেদ্ধ হয়েছে। দিয়ে দিচ্ছি আধা চামচ চিনি। এবার দিয়ে দিচ্ছি আধা চামচ ঘি। ঘি আমি আধা চামচ দিলাম, আপনারা চাইলে 1 চামচ দিতে পারেন, কারণ প্রচন্ড রিচ এই তরকারিটি হয়েছে, খুব সুন্দর হয়েছে দেখুন। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আপনাদের এরকম রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এরকম বানাবেন। নতুন এঁচড় বেরিয়েছে বাজারে, খুব ফ্রেশ, একদমই ফ্রেশ, তো দুর্দান্ত সুস্বাদু। এরকম বানিয়ে খাবেন, অসাধারণ। আপনারা চাইলে টমেটোটা স্কিপ করতে পারেন, কেউ টমেটো নিষেধ আছে তো এর জন্যে, তো আমি টমেটোটা দিয়েছি। আর কেউ আবার টমেটো খুবই ভালোবাসেন, তো এর জন্যে টমেটো দিতেও পারেন, নাও দিতে পারেন। আর ঘি গরম মশলা তো একদম মাস্ট, না হলে কাঁঠালের কিন্তু নিজস্ব কোনো টেস্ট নেই, এমনি